পুরুলিয়ায় ট্র্যাপ ক্যামেরায় বন্দী হয়েছে জোড়া চিতাবাঘ। দেখাবো সেই ছবি, বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরা, সেখানেই জোড়া চিতাবাঘের ছবি। দেখুন, ট্র্যাপ ক্যামেরায় জোড়া চিতাবাঘ ধরা পড়েছে, ছবি ধরা পড়ছে। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছি, যেটা বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় এসেছে। কোটশিলার সিমনির জঙ্গলে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ক্যামেরা বন্দী হয়েছে বিরল ছবি। বছর 3 আগে এই জঙ্গলে জোড়া চিতাবাঘের জন্ম হয়েছে বলে বন দপ্তর দাবি করে, এবং এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের দেখাচ্ছি যা বন দপ্তরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে। ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে। ইন্দ্রজিৎ, পুরুলিয়ায় সেই ট্র্যাপ ক্যামেরায় বন্দী হয়েছে যে জোড়া চিতাবাঘ, সে ছবি আমরা দেখাচ্ছি। বন দপ্তর কি বলছে? দেখো, বন দপ্তর এতে খুশি, তার কারণ পুরুলিয়ার জঙ্গলে প্রায় 3 বছর আগে তার মাকে পাওয়া যায় ট্র্যাপ ক্যামেরায়, তার মায়ের ছবি, এবং তারপরেই জানা যায় যে দুটি একেবারেই বাঘের জন্ম দিয়েছে, যে চিতাবাঘের জন্ম দিয়েছে। এবং তারপরেই হঠাৎ করে কয়েকদিন আগে এই জঙ্গলেই ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে এই চিতাবাঘ, এবং এই দুটি বাচ্চা এবং তার মা এই জঙ্গলেই রয়েছে এবং তারা নিরাপদ আশ্রয়ে রয়েছে দীর্ঘদিন ধরেই এই এলাকাতে। তারা একেবারেই অভয় অরণ্যের মতনই রয়েছে, বন্য প্রাণী নিশ্চিন্তে রয়েছে। তার কারণ যেভাবে জঙ্গল বাড়ছে পুরুলিয়াতে, বা একেবারেই বন্য প্রাণী বাড়ছে, তাতে পুরুলিয়ার যে জঙ্গল, সেই জঙ্গলে একেবারে নিজেদের মতো করেই থাকতে পারছে একেবারে বন্য প্রাণীরা। ঠিক যেভাবে এই বিরল চিতাবাঘের ছবি পাওয়া গেছে এবং এই জোড়া চিতাবাঘ, এবং তারা খেলা করছে একবারে জঙ্গলের মধ্যে রয়েছে, দিনের আলোতে ট্র্যাপ ক্যামেরায় বন দপ্তরের সেই ছবি ধরা পড়েছে। এবং সেই ছবি ধরা পড়ার পর বন দপ্তর একেবারেই সেই এলাকায় সতর্ক করেছে যাতে গ্রামের মানুষ সেখানে না যায় এবং কোনোভাবেই এই বন্য প্রাণী কোনো সমস্যায় না পড়ে। সোনিয়া, বেশ। টাকির দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে ইচ্ছামতে দখল করে হোটেল। নিউজ 18 বাংলা আমরা সেই খবর দেখিয়েছিলাম, আর আমাদের দেখানো খবরে শিলমোহর পড়ল। 2টি বেআইনি হোটেলকে চিহ্নিত করেছে সেচ দপ্তর। তারা রিপোর্ট দিয়েছে মহকুমা শাসককে। ইছামতি নদী দখল করে একের পর এক হোটেল, অভিযোগ সবই বেআইনি। নিউজ 18 বাংলার দেখানো খবরে পড়ল শিলমোহর। সম্প্রতি একটি কমিটি গঠন করে সেচ দপ্তর, তদন্ত শুরু করে, 2টি হোটেল চিহ্নিত করে। রিপোর্টে উল্লেখ করে 2টি হোটেলই বেআইনি। এই রিপোর্ট পাঠানো হয়েছে বসিরহাটের মহকুমা শাসকের কাছে। পৌরসভার ট্রেড লাইসেন্স, মিউটেশন, পৌরসভার প্ল্যান স্যাংশন, আমার জমি বাস্তু জমি, যে সময় আমি কোন গেস্ট হাউস বানাই 50 থেকে 60 ফুট দূরে নদী ছিল। নদী পরবর্তী পথে ভেঙে এসছে। আমি নিজে উদ্যোগে অনেক কাজ করেছি, পৌরসভা কোনো কাজ করেনি, তার জন্য আজকে নদীর পাশাপাশি দেখাচ্ছে। আমি রীতিমতো পৌরসভার আইন মেনে কাজ করেছি। আমার সমস্ত ডকুমেন্টস নথিপত্র আছে। যখন পৌরসভা ডাকবে বা কোনো সেচ দপ্তর ডাকবে, আমি কাগজপত্র দেখাবো। উত্তর 24 পরগনার টাকি, গা ঘেঁষে বয়ে গিয়েছে ইছামতি নদী, অনেক পর্যটকের পছন্দের ডেস্টিনেশন। এমন একটি জায়গায় নদী দখল করে তৈরি হয়েছে একের পর এক হোটেল। অভিযোগ, এই হোটেল তৈরির জন্য কোনো নিয়ম মানা হয়নি, নদী থেকে নির্দিষ্ট দূরত্ব রাখা হয়নি। এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগও জানানো হয়েছে। তাদের আশঙ্কা, এভাবে নদীর পাড় ঘেঁষে হোটেল তৈরি হওয়ায় যখন তখন বিপদ হতে পারে। এ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এক আইনজীবী। এই খবর দেখানোর পরেই তদন্ত কমিটি গঠন করে সেচ দপ্তর। তারা 2টি হোটেল চিহ্নিতও করে। ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে এই ধরনের বেআইনি নির্মাণ যেগুলো রয়েছে, সেই নির্মাণগুলোর যে কোনো রকম কোনো বৈধ কাগজপত্র নেই তারা স্বীকার করে নিয়েছেন। এই অবস্থায় আমরা পরবর্তী পর্যায়ে এই ধরনের বেআইনি রিসর্ট এবং হোটেল, গেস্ট হাউস সেটাকে বন্ধ করবার জন্য পরবর্তী পদক্ষেপ কোর্টের কাছে নেওয়া হবে। শুধু 2টো হোটেল নয়, আরও অনেকগুলো হোটেল নদীর ভেতরে তৈরি হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে এই হোটেলগুলো সম্পর্কে সদর্থক একটা ভূমিকা নিশ্চয়ই আদালত নেবেন। টাকি থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। একে পূর্ণিমার কোটাল আর তার সঙ্গে ভারী বৃষ্টি, মৌসুমী দ্বীপের অবস্থা বেহাল। প্রতি বছর পার ভাঙছে, শুধুই কি পার ভাঙছে, তার সঙ্গে মন ভাঙছে মৌসুমীর।
দক্ষিণ 24 পরগনার নামখানা, এখানেই মৌসুমী দ্বীপ, চারদিকে জল, মাঝখানে দ্বীপ, বঙ্গোপসাগরের পাড়ে পর্যটন কেন্দ্র। এই মৌসুমীর পাড় ভাঙছে, ভরা কোটালের সঙ্গে এবার ভারী বৃষ্টি, জোড়া ফলায় মৌসুমীতে ভাঙন। নদী বাঁধের পরিস্থিতি ভালো না, আমরা সবাই আতঙ্কে আছি। ওই যে নদী বাঁধ, ওই নদী বাঁধে কাঁচা মাটি দিচ্ছে, সামনে বালি, ওই বালি আবার চলে যাচ্ছে, ওই জোয়ার আসছে, ওই জোয়ারে আবার চলে যাচ্ছে, আবার ভাটায় এসে আবার মাটি দিচ্ছে, ও থাকছে না। আমরা চাইছি যে একটা পাকাপোক্ত বাঁধ, ঢালাই বাঁধ হোক। পর্যটকদের প্রিয় মৌসুমী, সেই মৌসুমীর এখন মন খারাপ। বঙ্গোপসাগরের জলে তোড়ে পাড় ভাঙছে। গত সপ্তাহের পূর্ণিমায় মৌসুমীর 50 ফুট জমি সমুদ্রে ভেসে গিয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পর্যটকদের থাকার একাধিক কটেজ। পর্যটন কেন্দ্র নেই করতে গেলে, একদম পুরো ভেঙে গেছে। বিমুখ মানে তারা নামতে পারছে না, তারা এই ভাঙা অবস্থা থেকে ভয়ে পালাচ্ছে। এখানে পর্যটন কেন্দ্র একদম শেষের মুহূর্তে হয়েছে। তারা কত পয়সা করে, লাখ লাখ টাকা খরচা করছে, তবু হচ্ছে না। আমফান, ইয়াস, একের পর এক ঘূর্ণিঝড়, বারবার প্রকৃতির তাণ্ডবে লণ্ডভণ্ড হয়েছে মৌসুমী। তছনছ হলেও হাল ছাড়েনি মৌসুমী, প্রতিবারই ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে সেজে উঠেছে। সেই মৌসুমীর মনে এখন ভাঙনের ভয়। তো এই বর্ষাকাল এলে যে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রতি বছর ক্ষয়ক্ষতি হয় যারা প্রজেক্ট মালিক আছে, এবছরও তার ব্যতিক্রম হয়নি। বেশ কিছু প্রজেক্ট ভেঙে গেছে। আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ইরিগেশন ডিপার্টমেন্টকে জানিয়েছি। তাই জন্য ইরিগেশন ডিপার্টমেন্ট ইতিমধ্যে কাজ শুরু করেছে। আপনারা হয়তো গিয়ে দেখেছেন যে এক সাইড দিয়ে কাজ চলছে। নামখানা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। নজর রাখবো এবার আলিপুরদুয়ারের দিকে। নিকাশি সমস্যা, আর তাতেই হাসপাতালে জেরবার অবস্থা। এই সমস্যা সমাধানে নতুন নিকাশি নালা। আলিপুরদুয়ার সদর হাসপাতালে তৈরি হবে নতুন নিকাশি ব্যবস্থা, আর এর জন্য বরাদ্দ হয়েছে প্রায় 2 কোটি টাকা। আলিপুরদুয়ার সদর হাসপাতাল সরকারি হাসপাতাল, রোজ হাজার হাজার রোগী। এই হাসপাতালের মাথা ব্যথা নিকাশি ব্যবস্থা। নালার জল উপচে হাসপাতাল চত্বরে, বর্ষায় ভোগান্তি বাড়ে। এই সমস্যা সমাধানের জন্য হাসপাতালে নতুন নিকাশি নালা তৈরি করা হবে। এর জন্য প্রায় 1,94,00,000 টাকা বরাদ্দ করেছে স্বাস্থ্য দপ্তর। বুধবার হলো শিলান্যাস। সমস্ত ড্রেনেজ, সারফেস ড্রেনেজ সিস্টেমটাকে পুরোপুরি নতুনভাবে কনস্ট্রাকশন। আগে এখন যেমন জল জমে থাকছে, জল বেরোতে পারছে না, বৃষ্টি বেশি হলে জল আটকে যাচ্ছে, সাধারণ জনগণের অসুবিধা হচ্ছে, স্টাফেরা জল কাদার মধ্যে দিয়ে উঠতে হচ্ছে, সার্ভিস দিতে অসুবিধা হচ্ছে। এক সময় ছিল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এখন আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতাল। হাসপাতালে যাবতীয় নোংরা জল এই নালা দিয়ে বেরোয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বছর 10 ধরে এই নালা একটু একটু করে বুজে গিয়েছে, যার জেরে নোংরা জল ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে। এই নিকাশি সমস্যা মেটাতে এবার 2টি ড্রেন তৈরির পরিকল্পনা। 1,94,00,000 টাকা ব্যয়ে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলকাতা থেকে যে টেন্ডার প্রক্রিয়া করেছেন, তার মধ্য দিয়ে আজকে জল নিষ্কাশনী ব্যবস্থার কাজের শুভারম্ভ হলো। এটা গোটাটাই কভার ড্রেন, গোটা হাসপাতালকে নিয়ে গোটা জলকে যাতে বাইরে ফেলতে পারে আউটলেটে, তার পরিকল্পনা আমাদের এখানকার পূর্ত দপ্তরের বাস্তুকাররা আছেন, তারা করেছেন। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। মাথাভাঙায় কানাডোবা নদীর উপরে সেতু, 1,30,00,000 টাকা খরচ করে সেতু তৈরি উত্তরবঙ্গ দপ্তরের। এখন শুধুই চালুর অপেক্ষা। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারহাট গ্রাম পঞ্চায়েতের কেশরি বাড়ির গা ঘেঁষে বয়ে গিয়েছে কানাডোবা নদী। এই নদীর উপরে তৈরি করা হয়েছে সেতু। 1 বছর আগে। এখন কাজ শেষ হয়েছে? না, হয়নি, কাজ চলছে এখন। আমরা গেছি বাসের সাগরে, সামনে ওইদিকে অনেক জল পার হয়ে গেছি। সাগর উপর দিয়ে যাতায়াত করতে হতো, কতটা সমস্যা হতো? স্যার অনেক সমস্যা হয়েছিল এর আগে। ছোটো একটা সাগর দিত, টোটো যাইতো না, সাইকেলে যাইতে যেত না, একটা ভ্যান গাড়ি যাওয়া ছিল না।
কানাডোবা নদীর একদিকে কেদারহাট গ্রাম পঞ্চায়েত, আরেকদিকে গোপালপুর গ্রাম পঞ্চায়েত। এতদিন দুদিকের বাসিন্দাদের নদী পারাপারে ভরসা ছিল বাঁশের সাঁকো। সে পথে পদে পদে বিপদ। স্থানীয়দের দাবি, প্রতি বছর বর্ষায় ফুঁসে ওঠে কানাডোবা, ভেসে যায় বাঁশের সাঁকো। তখন প্রায় 5 কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো। তাই এখানে পাকা সেতুর দাবি ছিল দীর্ঘদিনের। সেই মতো উদ্যোগ নেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। 1,30 লক্ষ টাকা খরচে তৈরি হয়েছে নতুন ব্রিজ। এখন অ্যাপ্রোচ রোডের কাজ কিছুটা বাকি, তারপরেই উদ্বোধন। বাঁশের ব্রিজ ছিল, বাঁশের সেতু দিয়ে যাতায়াত করছিল। এর আগে না নদী এমনি পারাপার হয়েছিল, কষ্ট তো হতো। বাঁশের ব্রিজ অনেক সময় ভাঙা থাকতো, ওইভাবে কেউ মনে করো হাঁকুড়ো পাড়ি পাড়ি কেউ পার হইতো। অনেক সময় বছরে একবারে দিত, 2 বছর দিত না, কোনো বছর হয়তো 2 বর্ষাও চলে যেত একটা ব্রিজ দিয়ে। যাতায়াত করতে সুবিধা হবে, এই এপার ওপার করতে সুবিধা হবে, এইটাই আমার সুবিধা হবে। 1,30 লক্ষ টাকা ব্যয়ে ব্রিজটা হচ্ছে, সেটা হচ্ছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে, এবং সেটা কাজ চলছে, কাজ প্রায় শেষের দিকে, আর কিছুটা কাজ বাকি আছে। রেলিংগুলো এখন হচ্ছে, খুব দ্রুত শেষ হবে কাজটা। তো যেহেতু এখন ব্রিজটা হচ্ছে, এখন ভালোই হচ্ছে, ওখানকার মানুষ ভীষণ খুশি। এই ব্রিজটা হলে তারা ভীষণ উপকার হবে। মাথাভাঙা থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা।